আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে আপনার ছোট্ট সন্তানকে কখন কোন অঙ্কগুলো করাবেন আর কিভাবে করাবেন সেই জিনিসটাই বলবো। সাধারণত আমরা অঙ্ক নিয়ে অনেক কিন্তু হয়ে থাকি, আর বাচ্চারা দেখা যায় অঙ্ক একদমই করতে চায় না। তো বাচ্চারা যদি তার অঙ্ককে ভালোবাসে, অঙ্ককে ভালোবেসে যখন তখন জটপট করে ফেলতে পারে সেই জিনিসটাই বলবো। বাচ্চারা দেখা যায় এমনি পড়াশোনা করতে চায় না, করেনি সে কথা উঠলে তো সে একদমই পড়তে চায় না। তার জন্য যখন একটু সন্তানকে পড়াবেন, বিশেষ করে যে সময় অবসর থাকবে, পড়ার চাপটা কম থাকবে, সেই সময় চেষ্টা করেন বাচ্চাকে বেশি বেশি করে যোগ করানোর জন্য। বিশেষ করে নার্সারি কেজি 1-2 এর বাচ্চাদের এই যুগগুলো করতে দেবেন বেশি বেশি করে। হাতে রাখা, হাতে না রাখা বিয়োগ, হাতে রাখা বিয়োগ, হাতে না রাখা বিয়োগ, তারপরে নামাতা, ছোট ছোট সংখ্যার যোগ, বড় সংখ্যার যোগ। দেখেন এখানে সব লেভেলের যোগ কিন্তু তাকে দেওয়া হয়েছে। তারপরে পাশাপাশি তাকে নামাতা লিখতেও দেওয়া হয়েছে। এভাবে যখন আপনার সন্তানকে অল্প অল্প করে যোগগুলো শিখিয়ে নেবেন, তখন দেখবেন যোগগুলো করতে করতে একটা সময় তার কাছে অঙ্ক জিনিসটাকে অনেক সহজ হয়ে যাবে। তখন তাকে যে অঙ্ক দেওয়া হবে সে দেখবেন চটজলদি সে অঙ্কটা করে ফেলবে। এই কাজটা করতে হলে যখনই দেখবেন আপনার সন্তানের পড়ার চাপ কম আছে বা পড়ার চাপ থাকলেও কিছুটা সময় 5 মিনিট বা 10 মিনিট পড়ার ফাঁকে, লেখার ফাঁকে আপনার মন গড়া কিছু অঙ্ক তাকে করতে দেবেন, যেন সে অঙ্কগুলো করে। এভাবে করতে করতে দেখবেন একটা সময় অঙ্ক বুঝতে একটা ভালো লাগা তৈরি হবে। অনেক সময় দেখা যায় আমরা এভাবে খাতায় লিখে দিই বা তাকে বলি যে তুমি লিখে অঙ্কগুলো করো। যে সময়টা আপনার কাছে না থাকে, দেখা যায় বাসায় অনেক বই থাকে, যে বইগুলো দেখা যায় আমরা কাজে লাগাচ্ছি না বা পড়ছে না, ফেলে দিব বা বিক্রি করে দিব, সেই বইগুলো কিন্তু এরকম অনেক যোগের সংখ্যা থাকে বা অঙ্ক থাকে, তাকে কিন্তু এভাবে করতে দিতে পারেন। তো এটা অনেক আগের একটা বই, তো এটা আমি বিছানার নিচে পাইলাম, তাই ভাবলাম যে তাকে অঙ্ক করতে দিই, যে বইয়ের মধ্যে তুমি অঙ্কগুলো করে ফেলো। সে এটা দেখে তো ভালো লাগলো, সে এখানে অঙ্কগুলো করে ফেললো। তো আপনার সন্তানকে এভাবে কিন্তু অঙ্ক দিতে পারেন। মোট কথা হচ্ছে তাকে 5 মিনিট বা 10 মিনিট যোগ বিয়োগ পূরণ এগুলো করতে দিবেন আপনার মতো করে। সিলেবাসের বাইরে, ক্লাসের বাইরে আপনার কাছে সে আপনার মতো করে কিছুটা সময় অঙ্ক করবে। যদি এভাবে থেকে ছোটো থেকে অভ্যাস করে নেন, তখন দেখবেন অঙ্কের বিষয়ে তার খুবটা রাগ থাকবে না। বাসায় দেখা যায় অনেক বই কিনে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, এই বইয়ের মধ্যে অনেক অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো খাতায় তুলে দিতে পারেন। যদি মনে হয় বইটা কাজে লাগবে না, ফেলে দেবেন বা কিছু করবেন, তখন সেই বইয়ের মধ্যে নিতে তাকে অঙ্কগুলো করে নিতে পারেন। এভাবে যদি আপনার সন্তানকে করান, তাহলে দেখবেন, আমি মনে করি আপনার সন্তান যখন যে অঙ্কে আসুক না কেন, তার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে, সে অঙ্কগুলো সে খুব সহজেই করতে পারবে। মোট কথা হচ্ছে যোগ বিয়োগ গুণ এই জিনিসগুলো ভালো করে যদি বাচ্চাদেরকে ক্লাস 1-2 কেজির বাচ্চাদের ভালো করে শেখানো হয়, 3 বাচ্চাদের শেখানো হয়, তখন দেখবেন যত লেভেলে বা যত উপরে যাক না কেন আপনার সন্তান, দেখবেন সে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবে। এই সিস্টেমগুলো কিন্তু বারবার অঙ্কের মধ্যে আসে, তাই এটাকে তাকে যদি একদম পাকাপোক্ত করে আপনি শিখে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তানের অঙ্কের বিষয়ে আর ভয় থাকবে না। কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।